বাবা গাছে ফুল ফুটবে কবে? তার জন্য তোমাকে এটাকে অনেক যত্ন করতে হবে, তারপর ঠিক তোমার মতো মিষ্টি একটা ফুল ফুটবে। মা মা দেখো বাবা আমার জন্য কি এনেছে। কি হয়েছে কি? সারের মতো চেল্লাচ্ছিস কেন? মা মা দেখো আমি আর বাবা মিলে একটা গোলাপ গাছ লাগিয়েছি। হাই ভগবান! তুমি খুশি তো? হ্যাঁ বাবা আমি খুব খুশি। তোমার কি কাণ্ডজ্ঞান কোনোদিনও হবে না? হ্যাঁ, বাপ মেয়ে মিলে ওই গোলাপের চারা বসিয়েছো। আচ্ছা, নুন আনতে পান্তা ফুরায় আবার গোলাপের চারা? আর বাড়িতে থাকো কতক্ষণ? হ্যাঁ, ও তো ছাগলের পেটে যাবে। তোর মা আমার খেপে গেছে। হ্যাঁ, আমি তো পাগল পাগল আমি। শেষ কবে পেট ভরে ভাত খেয়েছি মনে আছে তোমার? তোমাদের দুজনকে না আমার সহ্য হচ্ছে না। আর এই গাছ, আমি চললাম। তোমরা বাপ মেয়ে থাকো, আমায় তো কাজ করতে হবে না। থাকো তোমরা বাপ মেয়ে। বাবা আমার জন্য তোমাকে খুব কথা শুনতে বলো। না বলি, এটার উপর অভ্যাস আছে। এদিকে আমি কাজ করে মরছি, আর বাড়ি থেকে গোলাপ গাছ লাগিয়ে আধিক্যতা হচ্ছে। বাবা মাঝে মাঝে বা এমন করেই না যে মনে হয় কি আমি মায়ের মেয়েই না। না মা, এমন বলতে নেই। কাকাই মাছ বিক্রি করে তো আর চলছে না। বালি তো বড় হচ্ছে, খরচা বাড়ছে। একটা কাজ বাজের ব্যবস্থা একটু করে দিতে পারো। মাছ নয় সকালে বিক্রি করলাম, তারপর তো সারাদিন বসেই কাটাতে হয়। বসে কাটাবা কি করে? যে কোনো আবার একটা লাইন ধরতে হবে। সেরকম একটা লাইন বলো আমাকে, কিন্তু বাড়ির কাছাকাছি থেকে একটু কাজ করা যায়। কারণ মেয়েকে তো বাড়িতে একা রেখে যেতেও পারি না। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। আমি একজনকে দেখেছি, একটু বার্তা বলে দেখি আমি। যদি পাই তা বলবো সন্ধ্যাবেলা। জানিস কালকে আমার বাবা আমার জন্য একটা গোলাপের গাছ এনেছে। বাবা বলেছে আমার মতন একটা ফুটফুটে গোলাপ ফুটবে। তোর আবার গোলাপের কিসের দরকার? তুই তো নিজেই গোলাপের মতন দেখতে। এই বাবা ডাকছে, এবার আমি আসছি। চলো, দেরি হয়েছে। আসছি, খোঁজ পেলে জানিও। ঠিক আছে। বৌদি, আমার হয়ে গেছে গো, আর কিছু করতে হবে? তুই একটু এদিকে আয়, তোর সাথে আমার কথা আছে। কি গো কি গো বৌদি, ডেকে আনলে কেন? এটা দেখো তো কেমন। ও মা, এটা তো খুব সুন্দর। এটা খুব দামি, তাই না বৌদি? না না, এটা কার জন্য? এটা বালির জন্য। কিন্তু এত দামি জামা তো আমি নিতে পারবো না বৌদি। তোমাকে নিতে হবে। আজ যদি আমার মেয়ে বেঁচে থাকতো তাহলে তোমার বালির মতোই বড় হতো। বালিও তো তোমার মেয়ের মতন বৌদি। হ্যাঁ, তুমি বালিকে একদিন নিয়ে এসো আমার বাড়িতে। আচ্ছা ঠিক আছে, পরদিন আমি বালিকে ঠিক নিয়ে আসবো। ঠিক আছে। এবার তাহলে আসি বৌদি, বালি বাড়িতে বসে আছে। আসলাম। ঠিক আছে। তারগো বাবা এবং হাবু সুনির্মল বসু। বাবা দেখছো না? হ্যাঁ দেখছি তো। গল্প থানায় গিয়ে সেদিন বলে বললো কেঁদে যাবো। বাবা তুমি তো এতক্ষণ শুনলে, তো এবার আমি কোশ্চেন ধরবো, তুমি সেটাকে অ্যান্সার দেবে। দারোগা বাবু কে লিখেছে বলো তো বাবা? তোমার মাস্টার তোমাকে জিজ্ঞাসা করেছে, তুমি উত্তর দাও। আমি পাবলিকে তোমারে বলতাম।
মা বাবা না কিচ্ছু পারে না। তুমি বলো না আমার মাথায় গোবর পড়া, বাবার মাথায় গোবর ভরা। ও আচ্ছা, বাবার মাথায় তাহলে গোবর ভরা। হ্যাঁ আচ্ছা বালি, তুমি বসো, তোমার জন্য আজকে খুব সুন্দর একটা জিনিস আছে, আমি নিয়ে আসছি। হ্যাঁ বসো। তুমি কিচ্ছু পারো না, তোমার মাথায় গোবর ভরা একদম। বালি, জামাটা কেমন? পছন্দ হয়েছে? ওই যে মালা কাকিমা তোমার জন্য কিনে পাঠিয়েছে। আচ্ছা মা, তোমরা কেন আমাকে এত সুন্দর ড্রেস কিনে দাও না? ক্ষমতা তো নেই মা, ক্ষমতা থাকলে আমি তোকে রাজকুমারীর মতন করে রাখতাম। ইচ্ছা তো আছে। বাবা তুমিও না। বাবা তুমি যে ড্রেসগুলো আমাকে দাও সেগুলো পরে আমাকে প্রিন্সেসের মতন লাগে, এগুলো আমার এতটাও ভালো লাগে না। মেয়ে আমাদের অনেক বড় হয়ে গেছে বলো। ঠিক আছে, আর তোমাকে এত পাকা পাকা কথা বলতে হবে না, যাও তাড়াতাড়ি জামাটা পরে এসে যাও। সব ঠিক হয়ে যাবে, তুমি এত মা মা দেখো আমাকে কেমন লাগছে। ও মা, কি সুন্দর লাগছে বালিকে। দাঁড়াও, একটা কাজলে টিকা দিয়ে দিই যাতে আমার বালি পুরো রাজকুমারীর মতন লাগছে। আমাদের বালি তো রাজকুমারী। তুমি কি ঘুমিয়ে পড়লে নাকি? কিছু বল না। আমি তোমার অতীত সম্পর্কে জানতে চাই। এর আগেও তোমাকে আমি অনেকবার জিজ্ঞাসা করেছি, কিন্তু তুমি বারবার এড়িয়ে যাও। আমারও তো জানতে ইচ্ছা করে যে তোমার অতীতে কি ঘটেছে। তুমি কেন আমায় কিছু বলতে চাও না? অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো। মনে হচ্ছে আমি জানতাম তুমি এটাই বলবে। আচ্ছা, বালি তো বড় হচ্ছে এখন, আমাদের না জীবনটা এখানে এইভাবে কেটে গেল, কিন্তু বালিকে তো আমরা একটা ভালো পরিবেশে মানুষ করতে পারি। আমি তো চেষ্টা করছি তোমাদেরকে এই বস্তি থেকে বের করার। আচ্ছা, আমরা তো এই বাড়িটা বিক্রি করে দিতে পারি। এটা আমার পৈতৃক ভিটে, এখানে আমার ছোটবেলা কেটেছে, বালির ছোটবেলা কাটছে। তুমি আমাকে এই ভিটে বিক্রি করতে বলো না। এখানে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে।